নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। বুধবার 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল শিলচর মেহেরপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুল। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন স্কুল পরিচালক রানা লস্কর, প্রধান শিক্ষিকা গায়ত্রী পাল সহ অন্যান্য শিক্ষকরা। এরপর স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রীরা। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জিবরুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট। এই বছর আমরা আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস স্কুলে পালন করেছি। বিগত কয়েক বছর ধরে আমরা ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মানসিক বিকাশের জন্য, নতুন প্রজন্মকে বাংলার এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জীবনী এবং আদর্শ নিয়ে আলোচনা করা এবং ওনার এই আদর্শ দেখে যাতে ছাত্ররা প্রেরণা পায়, সেজন্য আমরা এখানে বিশেষ কিছু আয়োজন করে থাকি, স্পেশাল প্রোগ্রামস কিছু রাখি। সো এই বছর আমরা কিছু প্রোগ্রামস রেখেছি যাতে ছাত্রছাত্রীদের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সাথে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, ওরা একদিনের মধ্যেই ছাত্রদেরকে প্রস্তুত করিয়ে দিয়েছেন। সো বাকি আমি আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডামকে বলবো, ম্যাডাম উনি কিছু বলবেন। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের জন্য রবীন্দ্র জয়ন্তী এটা একটা ঐতিহ্য, সেটা আজকে 20 বছর থেকে আমরা ধরে রেখেছি, বা আমার ছাত্রছাত্রীরা যারা আছে ওদের জন্য এটা একটা উৎসব। এটা আমাদের সবার জন্য এটা কবিগুরুর জন্মতিথি উপলক্ষে হতে পারে, কিন্তু ঈশ্বরচন্দ্র স্কুলের জন্য সেটা একটা উৎসব। সেটা আজকে 20 বছর থেকে আমরা ঐতিহ্যভাবে আমরা ধরে রেখেছি। সকাল থেকে খুব হুলস্থুল হচ্ছে, আজকে না হলে 15-20 দিন থেকে আমাদের রিহার্সেল চলছে। শিক্ষকরা, শিক্ষয়িত্রীরা প্রচণ্ড সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। আমাদের কিভাবে সুন্দর করা যায়, কী নূতনত্ব করা যায়, কবিগুরুকে কিভাবে তুলে ধরা যায় সমাজের সামনে, ওনার যে ঐতিহ্যগুলো উনি যা দিয়ে গেছেন বাঙালির জন্য, সেই ঐতিহ্যগুলো কী করে আমরা সমাজের সামনে তুলে ধরতে পারি, সেটা নিয়ে আজকে আমরা অনেক দিন থেকে ব্যস্ত ছিলাম।